শাখাওয়াতের মাধ্যমে আল্লাহ জালালি হালতকে আমার প্রতি আল্লাহ জামালি হালতে রূপান্তরিত করতে পারি, তাকে আমরা কামিয়াব। আমাদের ওলি আল্লাহ শিক্ষা থেকে আমরা জানি যে আল্লাহর এই রাগান্বিত অবস্থাকে আনন্দিত অবস্থায় রূপান্তর করার জন্য বান্দার কাছে আল্লাহ একটা শক্তি দিয়েছেন, সেটা হলো শাখাওয়াত, দান করা। আল্লাহর কাছে আমরা যেন দানটা পৌঁছায় দিতে পারি এবং সেই দানের মাধ্যমে আমরা আমাদের জীবনকে ইসলাম দিতে পারি। কারণ আমাদের জীবনের সবচেয়ে কঠিন জিনিস হলো আমরা দানে উদাসীন, দান করতে পারি না। কারণ শয়তান আমাদেরকে প্রলোভন দেখায় যে তোমার পকেটে যে টাকাটা আছে তোমার হিসাবের টাকা, এখান থেকে বেহিসাবি খরচ করা যাবে না। কিন্তু বাজারে গেলে যদি কোনো জিনিস পছন্দ হয় সেটা যত দামি হোক আমাদেরকে কিনতে উদ্বুদ্ধ করে, সেটা প্রচুর খরচ, সুতরাং প্রচুর খরচ করা যেতে যায়। আর এখানে এই কাজটা আমাদের কামিয়াবি দরকার, পুঁজির দরকার। আমরা আখেরাতের পুঁজি পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে পৌঁছায় দিতেছি যে আল্লাহ আখেরাতে এইটা ভাঙায় আমাকে রেজাল্ট দিও। সেই রেজাল্টের জন্য চেষ্টা করছি। অনন্ত অসীম আল্লাহ যদি দয়া করে আমাদেরকে এই রক্ষণটা করেন তাহলে আমরা বাঁচতে পারি। আমাদের ওলি আল্লাহ দিবসের ভাবে চেষ্টা করতেছেন আমাদেরকে কিভাবে আল্লাহর দিকে আগায় দেওয়া যায়। দুনিয়াতে সব জায়গায় সব মুক্তি, মাথায় টিপি দেওয়া লাগবে না, দাড়ি রাখা লাগবে না, পাঞ্জাবি পড়া লাগবে না, মুনাজাত লাগবে না, সুন্দর নামাজ পড়া লাগবে না, এরকম না সুযোগ কার্যক্রম দিয়ে দুনিয়াটা ভরে গেছে। ওলি আল্লাহ দিবসের যিনারা আছেন বর্তমান আমাদের ওলি আল্লাহ দিবসের ওনারা যত জেহাদ করতেছেন যে না, প্রতিটি পদে পদে আমলের দিকে আগায় যেতে হবে। আপনারা আমল গুলো করবেন, যত সূক্ষ্ম আমলই হোক সেই আমলের মাধ্যমে আপনারা নিজের অ্যাচিভমেন্টটা অর্জন করার চেষ্টা করবেন। সেই ওলি আল্লাহ দিবসের কাছে কি হয় কালকে আমরা দেখছি, আমাদের ওলি আল্লাহ দিবস কিভাবে ডেলিভারেশনটা দিলেন এবং সেই ডেলিভারেশন সোল টু সোল আমাদের ভিতরে পেনিট্রেট করে গেছে, যে আমাদের অন্তরে আঘাত করছে হুজুরের কথাগুলো। কারণ কেন? হুজুর কোরআন এবং হাদিস থেকে পারফেক্ট বক্তব্যটা দেন, আর অন্যান্য বক্তব্যের সাথে আমাদের ওলি আল্লাহ দিবসের বক্তব্যের কোনো মিল নেই। কেন? কিন্তু কোরআন এবং হাদিস থেকে সাবলীলভাবে আমাদেরকে জানা দিচ্ছেন, আর অন্যরা কৃত্রিমতা বজায় রেখে কিছু নতুন করে ক্রিয়েট করে, নতুন সৃষ্টি করে অডিয়েন্সকে তার দিকে নেওয়ার জন্য, অডিয়েন্সের আগ্রহ, উদ্দেশ্য, আদর্শ, লক্ষ্যগুলো তার বক্তার দিকে নেওয়ার জন্য সচেষ্ট থাকেন। কিন্তু ওলি আল্লাহ দিবসটা কোরআন এবং আয়াতের হাদিস, কোরআন এবং আয়াতকে বিধৃত করে আমাদেরকে বুঝাতে চেষ্টা করেন যাতে আমরা আল্লাহর দিকে প্রভাবিত হইতে পারি। ওদের কাছে খাস দেওয়া যায়, আল্লাহর কাছে খাস রহম কামনা করি আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহ শেষ টাইমে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে বাসা যেতে পারি। ওলি আল্লাহ মুর্শিদের কাছে মাধ্যমে আল্লাহর কাছে এই দরখাস্ত পেশ করতেছি, ওলি আল্লাহ মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর যেতে পারি। এই দোয়া জানতে আসসালামু আলাইকুম। খুব সংক্ষেপে শেষ করব। যাদের প্রতি একটু ঘুম আসতেছে ঘুম সারা দিয়ে বসেন, কারণ সূর্য উঠার আগ পর্যন্ত আমরা ডাকতে থাকেন। কাজে আমরা সূর্য উদয়ের আগেই আমাদের মোনাজাত আমরা শেষ করব, সেই হিসাবে সময় খুব বেশি নেই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده
لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা জুমার আয়াত নম্বর 29 আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফিহি শুরাকাউ মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুলিন হাল ইয়াস্তাবিয়ানি মাসালা। দরাবাল্লাহু মাসালার রাজুলান, আল্লাহ একজন লোকের দৃষ্টান্ত পেশ করছেন। আল্লাহ দিচ্ছে উদাহরণ একজন লোকের। দরাবাল্লাহু মাসালার রাজুলান ফিহি শুরাকাউ মুতাশাকিসুন, যেই লোকের মালিকানা, এমন এক লোকের দৃষ্টান্ত দিচ্ছেন যেই লোকের মালিক অধিক, একের অধিক মালিক ওই লোকের। আর যারা মালিক তারা প্রত্যেকে বিরুদ্ধ ভাবাপন্ন। এমন লোক তার মালিক দুই অথবা তার চেয়ে বেশি, আর প্রত্যেকেই বিরুদ্ধ ভাবাপন্ন, এক একজন এক এক মন মানসিকতা পোষণ করে। ওয়াসালাম ওয়া রাজুলান সালামান লিরাজুলিন, আরেক ব্যক্তি তার মালিক হচ্ছে একজনই, আর সে ওই মালিকের প্রতি সে আত্মসমর্পিত। আল্লাহ বলছেন হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, এই দুই ব্যক্তির দৃষ্টান্ত কখনো সমান হতে পারে? তার মানে দেখেন, এই আয়াতের দুটো দিক রয়েছে। এক হচ্ছে আপনি আল্লাহর বান্দা, কি আপনি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম আপনি, অথচ বস্তুত আপনি শুধু আল্লাহর গোলাম না, আপনি দুনিয়ার গোলাম, আপনি হাজার মানুষের গোলাম, আপনার অন্তরে হাজার মানুষের বসবাস। আল্লাহ এবং এই সমস্ত জিনিস দুটো তো এক হতে পারে না, জল এবং তেলের মতো। একসাথে আপনি আপনার অন্তরে আল্লাহকেও জায়গা দিয়েছেন, আবার আপনি আপনার অন্তরে দুনিয়াকেও জায়গা দিয়েছেন। আল্লাহ একটু আছে আপনার অন্তরে, এই জন্য মসজিদে আসেন, নামাজ পড়েন, ধর্মীয় যে উপাসনাগুলো আছে, ধর্মীয় যে কৃষ্টি কালচার আছে, আপনি এগুলাতেও যোগদান করেন। আবার খুব শক্তভাবে আপনার অন্তরে দুনিয়াও রয়েছে এবং দুনিয়ার কাছে আপনি বিক্রি হয়ে গেছেন। আপনি আল্লাহকেও খুশি করার চেষ্টা করেন,
আল্লাহকেও খুশি করার চেষ্টা করেন, সমাজের মানুষকেও খুশি করার চেষ্টা করেন, আপনার পারিপার্শ্বিক যত মানুষ আছে সবাইকে আপনি খুশি রাখার চেষ্টা করেন। আসলে আপনার মালিক কে? আপনার কর্মকাণ্ড কখনোই প্রমাণ করে না যে আপনি শুধুমাত্র আল্লাহর গোলাম। আপনি শুধুমাত্র আল্লাহর গোলাম, এটা আপনার কর্মকাণ্ডে কোনোভাবেই এটি প্রমাণিত হচ্ছে না। আবার আরেক ব্যক্তি, আল্লাহ বলছেন রজুলান সালামাল্লি রজুলিন, আরেক ব্যক্তি তার মালিক একজন, আর সে ওই মালিকের প্রতি পরিপূর্ণভাবে সমর্পিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন সকল প্রশংসা আল্লাহ। বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অধিকাংশ মানুষই তা জানে না। আপনারা যে রাত পার করলেন, আপনাদের তকদির নির্ধারণের রাত ছিল এই রাত। কিসের রাত? তকদির নির্ধারণের রাত। আপনি বান্দা মনে করেন আপনার তকদির মানুষ ঠিক করে দিতে পারে, আপনার তকদির আপনার অফিসের বস ঠিক করে দিতে পারে, আপনার তকদির আপনার সমাজের প্রভাবশালী ব্যক্তিরা ঠিক করতে পারে, এই বিশ্বাস আপনি আপনার ভেতরে পোষণ করেন। আর কি করেছেন? সারা রাত জেগে আল্লাহর কাছে আবার দোয়াও চেয়েছেন। আসলে আপনার অন্তরে কি আছে? আমার কথাটা বুঝাইতে পারছি? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে চান, দুনিয়ার সমস্ত আশা, দুনিয়ার সমস্ত প্রভাব থেকে নিজেকে মুক্ত করে দিয়ে আল্লাহর কাছে আপনি আপনার নিজেকে সমর্পণ করুন। কারণ আপনি যতই ভাবেন না কেন, আপনার তকদিরের নির্ধারক একমাত্র আল্লাহ, এবং তিনি ছাড়া আপনার তকদিরকে পরিবর্তন করার ক্ষমতা এই পৃথিবীতে আর কারো নাই। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, অনেকের চোখে ঘুম আসছে, একটু কিছুক্ষণের জন্য ঘুমটাকে ত্যাগ করুন। আপনারা সৌভাগ্যবান, কারণ আপনারা আপনাদের মুর্শিদের সংস্পর্শে এসে একটি বিনিদ্র রজনী আপনারা জাগরণ করেছেন। আপনাদের মরহুম মুর্শিদ কেবলার একটা কথা মনে আছে কিনা? তিনি বলতেন, মুর্শিদের পেছনে নামাজ পড়া 1 লক্ষ গুণ সওয়াব। এই কথাটা কার কার মনে আছে? হাত তুলেন, কার কার মনে আছে? যারা শুনেছেন আপনারা। আমি প্রশ্ন করেছিলাম যে আব্বা, এটা কিভাবে সম্ভব? কোথায় আছে এই কথা? কোথায় আছে? বাইতুল্লাহ পড়লে 1 লক্ষ সওয়াব, মসজিদে নববীতে পড়লে 50,000 সওয়াব, কিন্তু মুর্শিদের পেছনে পড়লে 1 লক্ষ সওয়াব। এটা কেমনে হয়? এটা বুঝে আসে না। তিনি উত্তর দিলেন, আসলে সওয়াব 1 লক্ষ নয়, সওয়াব হচ্ছে বেহিসাবি। কেন? বাইতুল্লাহ আল্লাহর ঘর, ওই ঘরে আল্লাহ আসে, আল্লাহ যায়, এইরকম কথা আল্লাহ কখনো বলেছেন? শুধু বাইতুল্লাহর সাথে আল্লাহ তার নিজের নিসবত করেছেন। নিসবত, এটা আমার ঘর, শুধু এই কথা বলেছেন কি? আর এই কথা বলার কারণে বাইতুল্লাহর জাযা বেড়ে গেছে 1 লক্ষ গুণ। আর আল্লাহ তার মুমিন বান্দার ব্যাপারে বলেছেন, কুলুবুল মুমিনিন আরশুল্লাহ। কি? কুলুবুল মুমিনিন আরশুল্লাহ। এটা বুঝতে হবে, মুর্শিদের কাল্ব তার মুরিদের জন্য আল্লাহর আরশ।
বাইতুল্লাহ নামাজ পড়ার সওয়াব বেশি না আরশুল্লাহ নামাজ পড়ার যাজা বেশি? কি আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যে সত্যিকার অর্থে যিনি মুরিদ, আল্লাহ তার কালামে পাকে বলেছেন ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দা এবং তার কলবের ভেতরে আল্লাহ আবির্ভূত হন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মৌলানা রুমি, মৌলানা জালালউদ্দিন রুমি এই জন্য বলেছেন হারকে খাত হাম নশীনাত ব খোদা গো নশীনাত ব হুজুরে আউলিয়া। কেউ যদি আল্লাহর সংস্পর্শে যেতে চায়, ওই ব্যক্তি যেন অলি আউলিয়ার সংস্পর্শে গিয়ে বসে। এক জামানা সোহবতে ব আউলিয়া বেহতারাজ সাদ সাল তো আতে বিরিয়া। এক মুহূর্ত অলি আউলিয়ার সংস্পর্শে থাকা শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে সেটা উত্তম। গারতু খারো সঙ্গ মার মার সবি চুনবে সোহবতে দিল রসি গোহার সবি। মৌলানা রুমি বলছেন, তুমি যদি নুরি পাথর হও, রাস্তার কাটা হও, তুমি যদি ফেলে দেওয়া কোনো ইট হও, এরকম ব্যক্তিও যদি তুমি হও, চুনবে সোহবতে দিল রাসি, তুমি যখন তোমার মুর্শিদের সোহবতে যাবা, গৌহার সবি, তুমি মণিমুক্তায় পরিণত হবা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনারা যারা আমল করেছেন আজকের রাতে সামিআনা ওয়া আতানার মধ্যে আপনারা আমল করেছেন, আর সামিআনা ওয়া আতানার ফলাফল কি? গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামিআনা ওয়া আতানার একটাই ফলাফল হচ্ছে ওই বান্দাকে ক্ষমা করে দেওয়া হবে এবং আল্লাহর কাছে ওই বান্দার আমল পৌঁছে দেওয়া হবে। রুমির আরেকটা কথা বলে শেষ করছি। তিনি বলছেন, আল্লাহ আল্লাহ গুফতা গুফতা আল্লাহ মিশাবাদ ইনসুখান কেই বা ওয়ারে মারদুম মিশাবাদ। মানুষ আল্লাহ আল্লাহ বলতে বলতেই আল্লাহর দেখা পায়। জোর হচ্ছে বান্দার অন্তরে। কি সব বান্দা আল্লাহ আল্লাহ বলতে বলতে তো আল্লাহর দেখা পায় না? একটা তোতা পাখিকে যদি আল্লাহ আল্লাহ শিখান, তোতা পাখিও আল্লাহ আল্লাহ বলবে। কি তোতা পাখি আল্লাহ আল্লাহ বলবে কিনা? কিন্তু তোতা পাখি আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে সে কি পাইতে পারে? কিচ্ছু না। কিন্তু আল্লাহর অনেক বান্দাই আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ মিলে যায়। আল্লাহ আল্লাহ গুফতা গুফতা আল্লাহ মিশাবাদ ইনসুখান কেই বা ওয়ারে মারদুম মিশাবাদ। এই কথা মানুষ কেমনে বিশ্বাস করবে? সবাই তো আল্লাহ আল্লাহ বললে, আল্লাহ আল্লাহ ডাকলে আল্লাহর নূর সে দেখতে পায় না, আল্লাহকে সে অর্জন করতে পারে না। কোন বান্দা পারে? যেই বান্দার কলবে অন্তরের ইতমিনান সুদৃঢ় থাকে। আপনি যদি এইখানে সন্দেহ নিয়ে বসেন যে আচ্ছা রাত জাগলাম, এই রাতের ফজিলত ছিল কি না ছিল আল্লাহই জানে। কোন কোন মৌলানা বলে যে এই রাতের ফজিলত নাই, আবার হুজুর বলতেছে ফজিলত আছে। আপনার মনের মধ্যে সংশয়, কিচ্ছু হবে না এই সংশয় দিয়ে, মনে রাখবেন আপনি খালি হাতে ফিরে যাবেন। আপনার অন্তরের বিশ্বাস যদি সুদৃঢ় থাকে, আপনার অন্তরের বিশ্বাস যদি অটুট থাকে, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ আপনার প্রতিটা দোয়া, প্রতিটা কথার জবাব এবং যাজা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এটা ইয়াকিনের ব্যাপার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন, সবার অন্তরের কথাগুলা যেন আল্লাহ কবুল করে নেন। কত আছে এখানে? আপনার নামে আল্লাহ 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 আল্লাহ
বদ্রি এর জন্য যে বলেছিলাম বদ্রি ওটার জন্য 8,000 টাকা তার নামে এটা বদ্রি আমার নাম ঠিক আছে আল্লাহ লাইটগুলো অফ করো কিছু আপনাদের জন্য একটু বিশেষ করে আল্লাহ হেফাজত করুক, আল্লাহ রহম করুক ইনশাআল্লাহ। শুকরিয়া সেজদা আদায় করি। আল্লাহু আকবার। লাইট অফ করুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك الله তোমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তুমি এই রাত্রিতে তোমার রহমতের সকল দরজা তুমি খুলে দাও এই রাত্রিতে তুমি আমাদের প্রতি তোমার করুণার দৃষ্টি বর্ষণ করো আল্লাহ তোমার এই রহমতের আশায় তোমার দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের সবার হাতকে তুমি কবুল করে দাও আল্লাহ তুমি আমাদের সকল আমলগুলোকে তুমি কবুল করে দাও আল্লাহ তুমি আমাদের সকল গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা আমাদের জীবনে অনেক ভুল করে ফেলেছি মাওলা অনেক ত্রুটি বিচ্যুতি করে ফেলেছি মাওলা তুমি বলেছো আল্লাহ তুমি সবাইকে এক নিমেষে তুমি ক্ষমা করে দিতে পারো আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার রাসূলের ওয়াদা বনি কালেব গোত্রের প্রথম পরিমাণ উম্মতকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আজকে এই মসজিদে এখানে অবস্থিত আল্লাহ তুমি আমাদের সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ
তোমার এই রহমতের রাত্রিতে আল্লাহ, তোমার রহমতের আশায় তোমার অসহায় বান্দারা তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। তুমি আমাদের অসহায়ত্ব তুমি জানো মাওলা, তুমি আমাদের দুর্বলতা তুমি জানো আল্লাহ। কে কোন সমস্যা দিয়ে তোমার দরবারে কান্নাকারি করেছে আল্লাহ, দুই চোখের পানি ছেড়ে দিয়ে তোমার রহমতের আশায় তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। তুমি তাদেরকে সেই বিপদ মুক্ত করো আল্লাহ। আমাদের নবী বলেছেন আল্লাহ, তুমি বিপদগ্রস্তকে তুমি বিপদ মুক্ত করে দিবে, সমস্ত পাপীদেরকে তুমি ক্ষমা করে দিবে, যাদের রিজিক সংকুচিত রয়েছে তুমি তাদের রিজিককে বৃদ্ধি করে দিবে মাওলা। এই বিনিদ্র রজনীতে আল্লাহ তোমার কাছে তোমার বান্দারা যতগুলো দোয়া আল্লাহ উপস্থাপন করেছে আল্লাহ, তুমি সমস্ত দোয়াগুলোকে তুমি কবুল করে না আল্লাহ। তুমি আলিমুম বিজাতিস সুদূর, তুমি অন্তর্যামী আল্লাহ, সবার অন্তরের কথা তুমি জানো। অনেকে হয়তো আল্লাহ মুখের ভাষায় তোমার কাছে সে দোয়াগুলোকে উপস্থাপন করতে পারেনি আল্লাহ। তুমি প্রত্যেকের অন্তরের কথা, অন্তরের দোয়াগুলোকে তুমি কবুল করে না আল্লাহ। আমাদের মাঝে অনেকে রয়েছে আল্লাহ অভাবগ্রস্ত, তাদের অভাবের কথা মুখ ফুটে কাউকে বলতে পারে না মাওলা। তোমার কাছে তারা তোমার অভাবের কথা জানিয়েছে আল্লাহ। তুমি রাজ্জাক আল্লাহ, তুমি যাকে ইচ্ছে তুমি বেগাইরে হিসাব তুমি রিজিক দান করো। তুমি আমাদের জন্য সবার জন্য তোমার রিজিকের দুয়ারকে আল্লাহ তুমি খুলে দাও আল্লাহ। আমরা তোমার দ্বীনের পথে খেদমত করতে চাই আল্লাহ, তুমি আমাদের হাতগুলোকে সুদৃঢ় করে দাও। আমাদের আল্লাহ এই বান্দাদের মধ্যে অনেকে রয়েছে আল্লাহ যারা অসুস্থ আল্লাহ, তারা রোগ মুক্তির জন্য তোমার দরবারে হাত তুলেছে মাওলা। তুমি তাদের সবাইকে রোগ মুক্ত করে দাও আল্লাহ। অনেকের সন্তান সন্ততি, ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন হয়তো অনেক কঠিন অসুখে ভুগছে আল্লাহ। তোমার রহমতের আশায় আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। তুমি হযরত আইয়ুব আলাইহিস সালামের চেয়ে বড় অসুখ তুমি দুনিয়ার কখনো কাউকে দাওনি আল্লাহ। সে আইয়ুব আলাইহিস সালামের অসুখকে তুমি সুস্থ করে দিয়েছো, আমাদের মাঝে সবাইকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। অনেকেই রয়েছে বিপদগ্রস্ত মাওলা, তাদের বিপদের কথা শুনবার কেউ নাই, বিপদের কথা বলার কেউ নাই আল্লাহ। তুমি আমাদের উত্তম অভিভাবক আল্লাহ, তোমার দরবারে আমাদের বিপদের কথা জানিয়েছি, তুমি সবাইকে বিপদ মুক্ত করে দাও আল্লাহ। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থ করে দাও, অসুস্থদেরকে আল্লাহ তুমি দীর্ঘ হায়াত দান করো, সুস্থদেরকে সুস্থ থাকবার তৌফিক তুমি দান করো আল্লাহ। যে করোনা মহামারী আল্লাহ আমাদের দেশকে আচ্ছন্ন করে ফেলেছে, আমাদের দেশের অর্থনীতিকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করে দিয়েছে আল্লাহ। আমরা গরিব আল্লাহ, অসহায় দেশের মানুষের উপর থেকে আল্লাহ তুমি এই কঠিন বালাকে আল্লাহ তুমি তুলে নাও, তুলে নাও আল্লাহ। গরিবের দুঃখ কষ্টকে তুমি লাঘব করে দাও, তুমি লাঘব করে দাও আল্লাহ। তোমার এই বান্দা বান্দীদের মধ্যে অনেকের ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ, ঋণের ভারে তারা জর্জরিত হয়ে গেছে আল্লাহ। তুমি এই ঋণ থেকে আল্লাহ তুমি সবাইকে মুক্ত দাও
আমাদেরকে ঋণগ্রস্ত করে মৃত্যু দিও না কাউকে মাওলা। আল্লাহ, অনেকের ব্যবসা বাণিজ্য আল্লাহ স্থিমিত হয়ে আছে, আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ, সবার রিজি রুজিকে তুমি বরকত দান করো। আল্লাহ, তোমার দ্বীনের পথে আমাদের কল্পকে তুমি স্থির করে দাও। আমাদেরকে ধার্মিক হবার তৌফিক তুমি দান করো। তোমাকে যেন ভালোবাসতে পারি আল্লাহ, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, বিগত বছরগুলোতে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে আল্লাহ, হয়তো এই সময়ে কবর থেকে তারা আমাদের দিকে চেয়ে আছে। আল্লাহ, তুমি আমাদের আমলের বিনিময়ে তাদের সবার কবরকে তুমি রোশনি করে দাও, সবার কবরকে তুমি আলোকিত করে দাও। আল্লাহ, তুমি এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। আমরা যেন মানুষকে হকের দাওয়াত দিতে পারি আল্লাহ, তোমার হক পথে যেন মানুষকে আমরা আহ্বান করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। करीमा बेबगशा बरहाल माँ के हस्तम असीरे कमंद हवा नदारी गैर तू फरियाद रास तू ई आसियान रा खता बख्श वबास ए खुदा वो पाक भी अम्बाज यार दस्त गिरो ज़ुर्म मारा दर गुजर गर खता गुफ्ती मो इस्लाहत कुन मुस्लिह तू ए सुल्तान सुखन सुब्हान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिरु कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु